1970 সালের 15ই ডিসেম্বর আপনার জন্ম। একেবারে ছোট বয়স থেকে প্রত্যেক শনিবার কাঁথি রামকৃষ্ণ মিশনে যেতেন এবং সম্ভবত আপনি তৃণমূলের একমাত্র মন্ত্রী যিনি ছোটবেলায় আরএসএসের শাখা করেছেন স্কুল জীবন থেকে। তো আপনার বিজেপিতেই যাওয়া উচিত ছিল, মাঝে নাকি পথ ঘুরে তৃণমূলে চলে গেছেন? না না, এটা ঠিক কথা না। শাখার সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি 8, 9, 10 আমার কাঁথিতে শাখা চলতো, কাঁথির শাখাতে আমি ছুটির দিনে যেতাম। ওটাতে শরীর গঠন হয়, মনের বিকাশ হয়, দেশপ্রেম জাগ্রত হয়, জাতীয়তাবোধের চেতনার উন্মেষ ঘটায়। পৃথিবীর সর্ববৃহৎ এনজিও, দেশভক্তি যার কাছে সবচেয়ে বড় জিনিস। শাখাতে কোনোদিন আমার স্কুল লাইফে গেছি, কোনোদিন শেখায়নি যে এই রাজনৈতিক দল করতে হবে, অর্থাৎ তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে শাখা যারা করেছে তাদের কাছে আরাধ্য দেবী হলেন ভারত মাতা, এটা শিখিয়েছে শাখা। তো মাঝের যে সময়টা তৃণমূলে ছিলেন সেই সময়টা এই শাখার সঙ্গে বা এই যারা আপনাদের এই শিক্ষা দিয়েছেন যোগাযোগ সূত্রটা ছিল নাকি ছিন্ন হয়ে গেছিল? না, আমার রাজ্য স্তরে বা জাতীয় স্তরে যোগাযোগ তো মাঝে মাঝে কয়েকজনের সঙ্গে হয়েছে, কিন্তু নিয়মিত যোগাযোগ যেটা আমার ওখানে ছিল, আমার শিক্ষাগুরু প্রয়াত নলিনীকান্ত দাস, আমি কলেজের অ্যাকাউন্টসি অনার্সের স্টুডেন্ট ছিলাম, তিনি ওখানকার প্রচারক ছিলেন, তার বাড়িতে আমার যাতায়াত ছিল। আর এখনও বেঁচে আছেন আরেক অধ্যাপক তমলুকের সুধাংশু শেখর সামন্ত, এদের সঙ্গে আমার যোগাযোগ ছিল।